আজকের এই ভিডিও থেকে আমরা এমএস ওয়ার্ডের নতুন কিছু কাজ শিখব। কয়েকটা কোশ্চেন আমি বানিয়ে রেখেছি, সেগুলো একটা একটা করে যদি সলভ করি তাহলে আমরা কাজগুলো শিখে যাব। যেমন এখান থেকে আমরা শিখব যে ফাইল কিভাবে বানাবো এবং সেটাকে সেভ কিভাবে করব। তারপর সে ফাইলটাকে সেভ এবং সেভ অ্যাজ দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট তৈরি করব, দুটোর মধ্যে তুলনা করব, সেভ কী জিনিস এবং সেভ অ্যাজ কী জিনিস। এই প্রথমেরটা আমরা এটা প্রথমে আলোচনা করব, তারপরে সেভ আর সেভ অ্যাজ করব। এগুলোর মধ্যে এক দুটো আগে পিছিয়ে হতে পারে, কিন্তু প্রত্যেকটা পয়েন্টকে আমরা এখানে আলোচনা করব। তারপর আমাদের আছে নিউ ফাইল, ওপেন ফাইল, সেটাকে প্রিন্ট কিভাবে করব, তারপর সেটাকে ফোল্ডারের মধ্যে মুভ কিভাবে করব, হাউ টু ক্রিয়েট ফোল্ডার। তারপরে দেখবো যে ফোল্ডারের মধ্যে তো আমরা ঢুকিয়ে দিচ্ছি, রেখে দিচ্ছি, সে ফোল্ডারটাকে বানাবো কি করে। তারপরে সে ফোল্ডারের নাম যদি আমার পছন্দ না হয়, ইচ্ছে মতো নাম রাখবো কিভাবে। শুধু ফোল্ডারের নয়, ফাইলেরও নাম আমরা কিভাবে চেঞ্জ করব, এবং শর্টকাট কি কি আছে ফোল্ডার এবং রিনেম করার জন্য, ফোল্ডার বানানো এবং রিনেম করার জন্য। তো এটা হচ্ছে যেটা আমি বানিয়ে রেখেছি, এটা এমএস ওয়ার্ডের মধ্যেই বানানো আছে। এই পুরো কাজটা আমি এমএস ওয়ার্ডের মধ্যে করেছি। এখন আমরা নতুন করে কিভাবে শিখব, যারা নতুন তারা আমরা কিভাবে এই কাজটিকে করব, তাহলে আমরা এই কাজটা শিখে ফেলি। তো প্রথমে আমরা এখানের মধ্যে যে কাজটা করব, এটাকে পুরোটাকে আমি সিলেক্ট করে এটাকে নো হাইলাইট নো কালার করে দিই। তো ফার্স্ট যেটা আমরা দেখব এখানে নিউ ফাইল, এটা আমরা করব। এখানে যে ফাইলটা আমি খুলে রেখেছি এমএস ওয়ার্ডের, সেটা এখানে দেখা যাচ্ছে এই ডকুমেন্ট 1, এখানে কিন্তু এটা প্রথম থেকেই হয়ে আছে, আমি এটাকে সেভও করিনি। তাই প্রথমে আমরা একটা নতুন ফাইল নেব। নতুন ফাইল নিতে হলে আমাদেরকে কি করতে হবে, এখানে একটা অপশন আছে, এখানে আমাদের যেতে হবে, বা এর একটা শর্টকাট কি হয়, Ctrl+N। আমরা যদি Ctrl+N, CTRL+N, বা এখানে আমি লিখে দিচ্ছি CTRL+N, এটাকে যদি আমরা প্রেস করি এখানে, তাহলে কিন্তু আমাদের নিউ ফাইল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা Ctrl+N করে দেখি। কন্ট্রোলকে প্রেস করে রেখে, কন্ট্রোলকে ছাড়লে হবে না, কিন্তু আমরা চেষ্টা করব এক হাতে কাজটা করার। ঠিক আছে, যদি আমাদের হাত ছোট হয়, আঙুল ছোট হয়, বা কাজ করতে অসুবিধা হয়, তখন সেক্ষেত্রে আমরা দুটো আঙুল ইউজ করব কিবোর্ড। তাছাড়া নর্মালি আমাদের ডান হাতটা থাকবে মাউসের মধ্যে, বাঁ হাত থাকবে আমাদের কিবোর্ডে। যখন খুবই প্রয়োজন হবে তখন দুটো হাতকে আমরা কিবোর্ডের মধ্যে রাখবো। তাই কন্ট্রোল প্রেস করে যদি এন করি, তাহলে কিন্তু নিউ ফাইল আমাদের এসে গেছে। এবার দেখিয়ে দিচ্ছি আগের ফাইলটা কোথায় গেল। এখানে যে নিচে টাস্ক বারের মধ্যে এমএস ওয়ার্ড দেখা যাচ্ছে, দেখো আমি যখনই এখানে মাউসটাকে নিয়ে যাব তখনই কিন্তু দুটো ফাইলই শো করছে। বাঁ দিকে শো করছে পুরোনোটা এবং ডান দিকে শো করছে নতুনটা। তো নতুন আমরা ফাইল পেয়ে গেছি। এদিকে ক্লিক করলে এটা ওপেন হয়ে রয়ে যাবে, এটাকে আমি আগে আউট করছি। এখানে যদি আমরা ক্লিক করে রাখি তাহলে এটা ওপেন হয়ে রয়ে যাবে। আবার এখানে ক্লিক করার পর যদি রাইটটাতে, ডান দিকেরটাতে ক্লিক করি, তাহলে এটা ওপেন হয়ে রয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমরা নেক্সট কাজের জন্য যাই। নিউ ফাইল আমাদের তৈরি হয়ে গেছে। এবার মানে এখানে কোনটা সলভ হলো বলো তো? এখানে এটা সলভ হয়েছে, এই যে নিউ ফাইল, কিন্তু তার সাথে আর একটা কোশ্চেন সলভ হয়েছে, ফাইল মেকিং, এটাও কিন্তু হয়ে গেছে। এবার সেভিং প্রসেসে যাব। এটা যে ফাইলটাকে তো বানিয়ে ফেলেছি, ফাইলটাকে সেভ করব কিভাবে। আমরা কিন্তু কাজ শেষ করার পরে সেভ করব এই মানসিকতা রাখবো না, তাহলে ফাইল কিন্তু যখন তখন নষ্ট হয়ে যেতে পারে, উড়ে যেতে পারে। এখন আমি একটা কাজ করলাম, এখানে আমি ABCD লিখলাম। ঠিক আছে, তারপর ABCD লেখার পর এটা হয়তো আমার খুব প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ একটা আমি নাম্বারও লিখলাম। এই নাম্বারটা আমার মনে রাখা সম্ভব নয়, তাই এটাকে আমাকে ফাইলের মধ্যে সেভ করতে হবে। যদি সেভ না করি, হঠাৎ করে যদি কারেন্ট চলে যায়, ইলেকট্রিসিটি চলে যায়,
বা ইউপিএস বন্ধ হয়ে যায়, কম্পিউটারের ইলেকট্রিক সাপ্লাই বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু এটাকে পাবো না আমরা। কিন্তু সেভ করে যদি রাখি তাহলে এটাকে পেয়ে যাব। তাই বারে বারে সেভ করতে হবে। যে কোনো ফাইল বানানোর পরেই আগে ওর নাম দিয়ে দিতে হবে। তো নাম কিভাবে দেব? এখানে লেফট সাইডে একটা জায়গা আছে, এখানে বা যারা নতুন এমএস ওয়ার্ড ভার্সন ইউজ করছো তাদের কাছেও আলাদা থাকবে। সেখানে যাবে, এখানে গিয়ে পরে এখানে সেভ করবে, এই যে সেভ অপশান রয়েছে এখানে সেভ করবে। সেভ করার পর একটা এমনি উইন্ডো খুলে যাবে, এই উইন্ডোর মধ্যে আমাদেরকে সেভ করতে হবে। কিন্তু তার আগে আমরা লোকেশন চুজ করবো যে কোন জায়গায় সেভ করব। এখন আমরা বেশি ঘাটাঘাটি না করে আমরা ডেস্কটপকে চুজ করে নিচ্ছি। ডেস্কটপের মধ্যেই আমরা এই ফাইলটিকে রাখবো। এই ফাইলের নাম বর্তমানে হয়ে আছে ডকুমেন্ট2। এবার এই ফাইলের নাম আমরা দিতে চাই অন্য কিছু। এই ফাইলের নাম দিয়ে দিচ্ছি মাই ফার্স্ট এমএস ওয়ার্ড ফাইল। ঠিক আছে, মাই ফার্স্ট এমএস ওয়ার্ড ফাইল নাম লেখা হয়ে গেছে। ফার্স্টে ডেস্কটপ লোকেশনকে সিলেক্ট করেছি। এবার ওয়ার্ড টাইপ ডকুমেন্ট আছে, একে সেভ করে দেবো। যেকে সেভ করে দিলাম, দেখো এরপর তুমি চেঞ্জেস দেখতে পাবে। এখানে দেখো টাইটেলটা প্রথমে আমি দেখেছিলাম, মনে পড়ে? দেখো টাইটেলটা এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মাই ফার্স্ট এমএস ওয়ার্ড ফাইল, তারপরে মাইক্রোসফট ওয়ার্ড লেখা আছে। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেছে যে ফাইল কিভাবে সেভ করব। এরপরে কোথায় সেভ হলো সেটা কিভাবে দেখব? দেখো এখানে ডেস্কটপের মধ্যে এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে, মাই ফার্স্ট এমএস ওয়ার্ড ফাইল। এমএস ওয়ার্ডের ফাইল কিন্তু এরকম দেখতে হয়, আপডেটেড ভার্সনগুলোর একটু আলাদা আছে। ঠিক আছে, তো যাই হোক আমরা বেসিক কাজটা শিখে গেছি। প্রত্যেকটা ভার্সনের মধ্যে শুধুমাত্র কিছু লোগো, কিছু অপশন এদিক ওদিক হয়েছে বা এক দুটো নতুন অপশন অ্যাড হয়েছে, কিন্তু খুব একটা বেশি ডিফারেন্স থাকে না, সামান্য কিছু ডিফারেন্স থাকে। আপডেট হয় কাজটা কারো কাছে সহজ হয়, কারো কাছে কঠিন হয়। যারা রেগুলার একটা সফটওয়্যারের মধ্যে একটা পুরনো ইন্টারফেসে কাজ করছে, যখন নতুন কোনো ইন্টারফেস আসবে তখন কিন্তু সেক্ষেত্রে প্রবলেম হয়। আগের ভিডিওতে আমি বলেছিলাম পুরো ইন্টারফেসটাকে আমি কমপ্লিট করব। ইন্টারফেসটা তো শিখছি, কিন্তু কাজ করতে করতে শিখবো। শুধুমাত্র যদি আলোচনা করি তাহলে সেটা কিন্তু মনে থাকবে না। তাই উদাহরণ দিয়ে যদি কাজটিকে করা যায়, এই কাজটিকে করেই আমরা এমএস ওয়ার্ডটিকে শিখবো। তাই এই ফাইলটি এখানে আছে এবং এই ফাইলটি এখানে ওপেন হয়েছে, এই যে এই ফাইলটি হচ্ছে সেই ফাইলটি। এরপরে আমাদের তাহলে এটা ফাইল মেকিং, ফাইল সেভিং, নিউ ফাইল এটা হয়ে গেছে। এবার আমরা যেটা করতে চলেছি সেটা হলো সেভ অ্যাজ। সেভ আমরা করে ফেলেছি, তাই তো? সেভ করে ফেলেছি, আবার সেভ অ্যাজ দরকার। সেভ অ্যাজ কী জিনিস, এটা আর কি কাজ আছে? সেভ অ্যাজ করতে হলে আমাদেরকে এই পুরনো ফাইলে যাচ্ছি আমরা। এখানে কোনো কিছু আমি লিখলাম, ঠিক আছে, এনিথিং এটা লিখলাম। এটাকে যদি আমি ডাইরেক্ট এখানে সেভ করে দিই তাহলে এই ফাইল যে আছে ডেস্কটপের ওপরে ওই ফাইলের ওপরেই সেভ হয়ে যাবে এবং এই ফাইলের নাম কিছু চেঞ্জ হবে না। আমি সেভ করে দিচ্ছি, প্লাস এটিকে আমি বন্ধ করে দিলাম। এরপর ওই ফাইলটিকে ওপেন করব, দেখো ওই ফাইলটির মধ্যে সেভ হয়েছে। কিন্তু আমি চাইছি যে নতুন যা কিছু লিখব, যেমন এর মধ্যে আমি লিখলাম আবার ABCD লিখলাম, তারপর 1 2 3 4 লিখলাম, তারপর এনিথিং আরও অনেক কিছু লিখলাম। ঠিক আছে, এই লেখাটিকে আমি চাইছি যে ওই ফাইলের মধ্যে সেভ না করে সেম টাইপেরই হবে, এই লেখাগুলোই থাকবে, কিন্তু আগের যেটা ছিল সেটাকে রেখে নতুনভাবে আমি সেভ করব কীভাবে, তখন আমরা কিন্তু ইউজ করব সেভ অ্যাজ। তাই আবার এখানে অপশানে যাব, অপশানে গিয়ে সেভ অ্যাজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আবার ডায়লগ বক্স, আবার নতুন একটা উইন্ডো খুলে দেবে। এই নতুন উইন্ডো খোলার পর এখানে আবার নাম দিতে বলছে। তো এখানে ফাইলের নামটা একই যদি রেখে দিই তাহলে কিন্তু হবে না। দেখবে সেভ দিচ্ছি, কি হলো, প্রবলেমটা কোথাও হবে দেখতে পাবে, ওই ফাইলের ওপরেই কিন্তু সেভ হয়ে যাবে, যখন নতুন কোনো কিন্তু ফাইল তৈরি হয়নি। তাই আমাদেরকে নামটাকেও চেঞ্জ করতে হবে। তাই আমি এর মধ্যে আরও কিছু লেখা বাদ দিয়ে দিচ্ছি, আমি এতটা লেখা রেখে দিচ্ছি, এটা করে দিলাম।
এবার চাইছি এটাকে আমি সেভ করে রাখবো, তাই ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ এস করবো। তারপর এখানে মাই ফার্স্ট এমএস ওয়ার্ড ফাইল, ফার্স্টটাকে আমি মুছে করে দিচ্ছি ইরেজ করে। সেকেন্ড ACCOND বা 2ND লিখলে হতো, বা যদি এইভাবে কেউ লিখে সেকেন্ড ND তাও কিন্তু হবে। এরপরে এটাকে আমি ডেস্কটপের মধ্যে এখানে সেভ করে দেব। এখানে আরেকটা ফাইল এসে গেছে, এই যে দুটো ফাইলকে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি, মাই ফার্স্ট এমএস ওয়ার্ড ফাইল অ্যান্ড মাই সেকেন্ড এমএস ওয়ার্ড ফাইল। এরপর ওপেন করে দেখব ফার্স্ট এবং সেকেন্ডের মধ্যে ডিফারেন্স কী আছে। ফার্স্টের মধ্যে এটা আছে, এখানে মাই ফার্স্ট এমএস ওয়ার্ড ফাইল, এবং সেকেন্ডটা এখানে ওপেন করছি, সেকেন্ডের মধ্যে আছে মাই সেকেন্ড এমএস ওয়ার্ড ফাইল, এইটুকু আছে। তাহলে সেভ এবং সেভ অ্যাজ দুটোর মধ্যে তফাৎ করতে পেরেছি। কেন কাজে লাগে নিশ্চয়ই আমরা যখন দরকার তখন ব্যবহার করতে পারবো। আশা করি আর কোনো সমস্যা হবে না। নেক্সট কোশ্চেন আমাদের কি আছে, ওপেন ফাইল। কোনো একটা ফাইল, আমি এই ফাইল দুটোকে বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে। আমার যেটা কোশ্চেন ফাইল আছে সেটাকে আমি ওপেন করে রাখলাম, ঠিক আছে। তো আরেকটা জিনিস বলে দিই এখানে, যে সেভ করলাম Ctrl+S দিলে কিন্তু আমরা, তাহলে নিউ ফাইলের শর্টকাট আমরা পেয়ে গেছি। এবার যদি আমি সেভ করা শর্টকাট জানতে চাই, CTRL মানে Ctrl+S যদি করি, তাহলে কিন্তু সেভের অপশন দিয়ে দেবে, এটা সমান হয়ে যাবে সেভ, ঠিক আছে। আর যদি আমরা সেভ অ্যাজ এ শর্টকাট কি জানতে চাই, তখন সেটা হবে F12 ফাংশনাল কিজ কিবোর্ডের ওপরের দিকে থাকে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এবার ওপেন ফাইল করব। পুরনো যে ফাইল বানিয়েছি তার মধ্যে থেকে একটা ফাইল যদি ওপেন করতে চাই, তাহলে এই অপশানে আবার যাব, অপশানে ওখানে যাওয়ার পরে এখানে ওপেন করব। ওপেন করার পরে আমার কোন ফোল্ডার আছে সেই ফোল্ডারটিকে আগে সিলেক্ট করতে হবে। ডেস্কটপের ওপরে গেলাম, এখানে মাই সেকেন্ড এমএস ওয়ার্ড ফাইল অ্যান্ড মাই ফার্স্ট এমএস ওয়ার্ড ফাইল, এই ফার্স্টে গিয়ে ওপেন করছি, এখানে ক্লিক করার পর ওপেন করব, তো এটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আমরা কোনো ফাইলকে ওপেন করতে পারবো। এবার একটা ফাইল তৈরি হয়েছে, তাকে যদি প্রিন্ট করতে চাই তখন কিভাবে প্রিন্ট করব, কন্ট্রোল শর্টকাট কি আমি জানিয়ে দিচ্ছি, এটাকে সাইডে সরিয়ে দিলাম, Ctrl+P যদি দিই তাহলে প্রিন্টের অপশন চলে আসবে। তাছাড়া এখানে যেখান থেকে আমরা সমস্ত মেনুগুলো পাচ্ছি এখান থেকেও কিন্তু আমরা প্রিন্টের অপশন পেয়ে যাব। কিভাবে পাবো, এখানে আমরা ক্লিক করব, এখানে ক্লিক করলাম, প্রিন্টের অপশন এলো। এই অপশন আসার পর এখানে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ হয়ে আছে, এই জায়গায় যে প্রিন্টার থাকবে সেই প্রিন্টারটিকে আমরা সিলেক্ট করব, তারপর ওকে করব। স্টেপ বাই স্টেপ এখানে প্রিন্ট হবে। একটা প্রিন্ট কীভাবে করতো সেটা আমি প্র্যাকটিক্যালি করে দেখিয়ে দেবো, তাই আপাতত প্রিন্ট অপশনটিকে আমরা জেনে রাখলাম। এবার আমাদের কাজ আছে যে এখানে একটা ফাইলকে একটা ফোল্ডারের মধ্যে রাখবো কিভাবে। তাই আমি আবার ডেস্কটপে চলে গেলাম, এই দুটো ফাইলকে আমি ফোল্ডারের মধ্যে রাখতে চাই। তাই এখানে ডেস্কটপের ওপরে মাউসে রাইট ক্লিক করব, এখানে নিউ যাব, নিউ গিয়ে এখানে ফোল্ডার ক্রিয়েট করব। এই ফোল্ডার চলে এলো। এই ফোল্ডারের মধ্যে আমি দুটো ফাইলকে যদি রাখতে চাই তাহলে দুটো প্রসেস দেখাচ্ছি, দুটো প্রসেস কিন্তু মনে রাখবে। এর মধ্যে আমি লেফট ক্লিক করে সিলেক্ট করলাম, তারপরে এখানে রাইট ক্লিক করে এখানে আমি কপি করলাম, বা কপি করার শর্টকাট কি হচ্ছে, এর উপরে সিলেক্ট করে Ctrl+C যদি প্রেস করি তাহলে কপি হবে। এর মধ্যে ডবল ক্লিক করে লেফট ডবল ক্লিক করে ঢুকলাম, এর মধ্যে Ctrl+V করে দিলাম, একটা প্রসেস। বা রাইট ক্লিক করে এখানে পেস্ট অপশান আছে, এখানে পেস্ট করলাম, তাহলে এখানে অপশান আসছে, ডায়লগ বক্স আসছে যে তুমি কি এখানে এটাকে রাখতে চাও, কারণ অলরেডি এটা এখানে আছে। তাই রিপ্লেস দিস ফাইল যদি করি তাহলে ওর উপর আবার এটা চলে আসবে, বা স্কিপ করলে কোনো প্রবলেম নেই। সো স্কিপ করে দিলাম। তাহলে এটা একটা প্রসেস হলো যে একটা ফাইলকে ওখানে নিয়ে যাবো কী করে, কিন্তু এখানেও কপি রয়ে গেছে, তাই কপি এখানেও রইলো ওখানেও রইলো, তাই দুটো জায়গাতে রইলো। এবার যদি আমি নর্মালি ওটাকে ঢুকিয়ে দিতে চাই যে কাট করে,
বা ড্র্যাগ অ্যান্ড ড্রপ তখন কিভাবে করব, এর উপর মাউসকে রাখলাম, লেফট ক্লিক করলাম, এটাকে তুলে এর মধ্যে ফেলে দিলাম। এ কিন্তু আর কপি হলো না, সেকেন্ড ফাইলটা এর মধ্যে ডাইরেক্ট চলে গেল। এটাকে বলা হয় ড্র্যাগ অ্যান্ড ড্রপ। ঠিক আছে, এবার আমাদের তাহলে ফাইলকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে শিখে গেছি, নর্মালি কপি পেস্ট করে আর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। আরেকটা উপায় আছে, এখানে গিয়ে এই যে ফাইলটা আছে, এই ফাইলটা যদি আমি নাম চেঞ্জ করতে চাই, নাম আছে এর উপর ক্লিক করব, দিয়ে রাইট ক্লিক করে রিনেম যদি করি তাহলে নাম অপশনটা এখানে চলে আসবে। এখানে আমি এটা করে দিচ্ছি এক্স, শুরুতে আগে লাস্টে গিয়ে আমি এক্স করে দিচ্ছি, সরি এটাকে আমি জেড লিখে দিলাম, তাহলে নামটা একটু চেঞ্জ হয়ে গেল। নামটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে তাহলে এটাকে আমি ওই জায়গাতে আবার রাখতে পারি, তাহলে আর কোনো প্রবলেম আসবে না। তো এখানে লেফট ক্লিক করে এখানে আমি কন্ট্রোল এক্স করলাম, দিয়ে ফোল্ডারটিকে ওপেন করলাম, এখানে গিয়ে কন্ট্রোল ভি করে দিলাম, বা রাইট ক্লিক করে যদি আমি আবার পেস্ট করতে যাই অপশন আসবে না, তখন অলরেডি ও পেস্ট করে দিয়েছে। তাহলে ফাইলকে ফোল্ডারের মধ্যে কিভাবে রাখতে হয় শিখলাম, এবং নাম কিভাবে চেঞ্জ করতে হয় একটা ফাইলে সেটাও শিখলাম। এবার ফোল্ডারের নাম আমরা কিভাবে চেঞ্জ করব সেটাও জেনে নিচ্ছি। এখান থেকে কি করব, আমি রাইট ক্লিক করে রিনেম করতে পারি, সেটা একটা আমার অপশন আছে। আর একটা সেকেন্ড অপশন হলো এখানে গিয়ে আমি এটাকে সিলেক্ট করার পর যদি F2, যেমন F12 দাবলাম সেভ অ্যাজ করার জন্য F2 যদি প্রেস করি রিনেমের অপশন চলে আসবে। এখানে আমি করে দিচ্ছি মাই ওয়ার্ডস ফোল্ডার, মাই MS ওয়ার্ড ফোল্ডার, হয়ে গেছে। এন্টার দেবে দিচ্ছি বা সাইডে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, এখান থেকে মুভ টু ফোল্ডার এটা জানলাম, হাউ টু ক্রিয়েট ফোল্ডার এটা জানলাম, রিনেম ফোল্ডার এটা জানলাম, রিনেম ফাইলস এটা জেনেছি, আর শর্টকাট কি টু ক্রিয়েট ফোল্ডার এবং রিনেম ফোল্ডার। তো এখানে আমরা রিনেম করার জন্য যে শর্টকাট কিটাকে ইউজ করছি সেটা হচ্ছে F2। F12 দিয়ে যেটা হয় সেটা হলো সেভ অ্যাজ, এবং কন্ট্রোল পি দিয়ে যেটা ইউজ করছি সেটা হচ্ছে প্রিন্ট। ঠিক আছে, আর F2 দিয়ে যেটা করছি সেটা হচ্ছে আমাদের রিনেম। আর আমাদের ফোল্ডার ক্রিয়েটের জন্য শর্টকাট কি যেটা হবে সেটা হবে কন্ট্রোল প্লাস শিফট প্লাস N সমান নিউ ফোল্ডার। ঠিক আছে, এটা হয়ে গেছে। তাহলে একটা ফোল্ডারের শর্টকাটকে ইউজ করে আমরা ফোল্ডারটাকে বানিয়ে দেখে নিই। এখানে গিয়ে ডেস্কটপে কন্ট্রোল শিফট N প্রেস করলাম, নতুন একটা ফোল্ডার চলে এসছে। নতুন ফোল্ডার ক্রিয়েটের সাথে সাথে এই টাইটেল যেটা থাকে ওটা কিন্তু অল সিলেক্ট করা থাকে। এখানে গিয়ে লেফট মাউসকে যদি আমি পুরোটা সিলেক্ট করে রাখি তাহলে ফুল ড্র্যাগ করলে সিলেক্ট হবে, তাছাড়া কন্ট্রোল A করলেও পুরোটা সিলেক্ট হবে। কম্পিউটার কিভাবে কাজ করে, একসাথে পুরো মানে একটার সাথে একটা লিঙ্ক থাকে, তাই একটা জিনিস শিখতে গিয়ে আমরা 10টা জিনিসও শিখে যেতে পারি, টপিকের বাইরেও যেতে পারে, সেই নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। যদি কোনো প্রবলেম থাকে, ডাউট থাকে, তাহলে নিচে কমেন্ট করবে, সেটাকে আমি নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বা লাইভ ক্লাসে এসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা আমার সাথে অফলাইনে ক্লাস করো তারা তো জানোই যে আমি কিভাবে ক্লাস করাই এবং কিভাবে প্রবলেমগুলোকে সলভ করি। যারা অনলাইনে দেখছো তারা কিন্তু কমেন্ট করবে। ঠিক আছে, আমাদের এই ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য, অ্যাডমিশন নেওয়ার জন্য যারা অফলাইনে হতে চাও, কাছাকাছি আছো, তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যারা অনলাইনে অ্যাডমিশন নিতে চাও বা সার্টিফিকেট নিতে চাও তারাও কিন্তু এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। সবার জন্য সুব্যবস্থা করে দেবো। আমাদের দেওয়া সার্টিফিকেট পুরো ভারতবর্ষে যে কোনো জায়গায় যে কোনো চাকরির ক্ষেত্রে গ্রহণযোগ্য, তুমি সার্টিফিকেট পেয়ে যাবে এবং অ্যাডমিশনও নিতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমাদের দেখা হবে নতুন একটা টপিক নিয়ে, কিন্তু MS ওয়ার্ডের মধ্যে থাকবে। যদি কারো কোনো অন্য বিষয়ে কোশ্চেন থাকে বা যারা অফলাইনে পড়ছে তোমাদের যদি অন্য কিছু জানার থাকে তাহলে নিচে কমেন্ট করে দিও, ভিডিওটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও, কী প্রবলেম হচ্ছে সেটাও বলে দিও, সেটাকেও আমরা নতুনভাবে বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে অবশ্যই। আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সবাই ভালো থাকবে।